হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আমরা কন্টিনিউ করছিলাম ন্যারেশন চেঞ্জ। আজকেরও আমাদের টপিক রয়েছে ন্যারেশন চেঞ্জ, তবে সেটা অপটেটিভ সেন্টেন্সের। তোমাদের বইয়ের পেজ নাম্বার 60 এবং 61। চলো স্টার্ট করি ক্লাস। দেখো, ফার্স্ট রয়েছে আমাদের টার্ন ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। নাম্বার 1 কোশ্চেন দেখো, মাদার said to me, may you be happy in life. দেখো এখানে মে আছে, তো আমরা যখন কোনো সেন্টেন্সে মে থাকবে তখন আমরা বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্সে আছে। তো অপটেটিভ সেন্টেন্স কিভাবে করতে হবে স্টেপগুলো দেখে নেব। আগে আনসার করি আমি, তারপরে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে ডিটেলসে বলে দেব। দেখো, মাদার said to me, may you be happy in life। তাহলে ফার্স্ট হলো মাদার উইশড ফর মি দ্যাট আই মাইট বি হ্যাপি in life। দেখো আমরা লিখলাম মাদার said to me, এখানে said to এর পরিবর্তে আমি লিখেছি উইশড। তাহলে অপটেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করতে হলে said to থাকলে আমরা লিখব কি উইশড। উইশড লিখতে পারি এবং প্রেও লিখতে পারি, কিন্তু কখন কোনটা ইউজ হবে সেন্টেন্স অনুযায়ী সেটা আমরা বুঝতে পারবো। তাহলে said to এর পরিবর্তে আমরা লিখলাম কি উইশড। দেখো মাদার said to me, মা আমাকে বলেছিলেন, তাহলে মাদার উইশড চেয়েছিলেন ফর মি আমার জন্যে, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আমরা কমা কোটেশনের পরিবর্তে লিখলাম কি দ্যাট। ওকে, দেন দেখো ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, এখানে ইউ এর অবজেক্ট কি মি, যেহেতু সেকেন্ড পারসন তাই আমরা এখানে কি ধরবো অবজেক্টকে ধরবো। তাহলে মিটা কি, মিটা হলো অবজেক্ট যেটা চেঞ্জ হয়ে যাবে আই। দেখো মে আছে, মেটা যখন চেঞ্জ করব তখন হয়ে যাবে মাইট, বাকিটা যা আছে বি হ্যাপি ইন লাইফ। চলো নেক্সট নাম্বার 2। The saint said to me, may you shine in life। দেখো এখানেও কি আছে said to আছে, তাহলে এখানে আমরা লিখব the saint wished এর পরিবর্তে আমরা লিখব prayed। তাহলে the saint prayed, এখানে ফর মি লিখতে পারি অথবা নাও লিখতে পারি, কমা কোটেশনের জন্য লিখব দ্যাট। এখানেও ফার্স্ট সেন্টেন্সটার মতো ইউ আছে, তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে মি, তাহলে এখানেও হবে কি আই। দেন মে আছে তাই হবে মাইট, আই মাইট শাইন ইন লাইফ। তাহলে কমপ্লিট আনসার, দ্য সেন্ট প্রেড দ্যাট আই মাইট শাইন ইন লাইফ। চলো নেক্সট নাম্বার 3। দ্য মঙ্ক সেড, মে মাদার তেরেসাস সোলস রেস্ট ইন পিস। তাহলে এখানে সেড আছে, সেড টু নেই, তবুও আমরা লিখব দ্য মঙ্ক prayed, the monk prayed। said এর পরিবর্তে আমরা লিখলাম কি prayed, কারণ কি এটা মে রয়েছে সেন্টেন্সটার মধ্যে এবং মে দিয়ে আমরা বোঝাই অপটেটিভ, তাই এখানেও আমার said এর পরিবর্তে কি বসবে prayed। তাহলে the monk prayed, কমা কোটেশনের জন্য দ্যাট। এখানে দেখো মাদার টেরেসাস সোল, এটা কি সাবজেক্ট আছে,
তার মানে এখানে অবজেক্টটাকে মাদার টেরেসাই, তো আমরা লিখবো এখানে মাদার মাদার টেরেসাস শোল লিখলাম। দেন মে আছে তাই কি লিখবো মাইট, মাইট। বাকিটা কি রইলো, কি থাকলো, রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস। তাহলে ফাইনাল আনসার, দ্য মঙ্ক প্রেড দ্যাট মাদার টেরেসাস সোল মাইট রেস্ট ইন পিস। চলো নেক্সট নাম্বার 4, দ্য হারমিট সেইড মে গড পার্ডন মি। এখানেও কি আছে, সেইড আছে। দ্য হারমিট, দ্য হারমিট, এখানেও কি লিখবো প্রেড। ওকে, প্রেড দ্যাট, দেখো এখানে গড আছে, এখানে অবজেক্ট নেই, তাহলে কি বসবে, গডই বসে যাবে। গড মাইট পার্ডন মি, পার্ডন। তাহলে ফাইনাল আনসার, দ্য হারমিট প্রেড দ্যাট গড মাইট পার্ডন মি। এখানে ইউ আছে, তাহলে ইউটা কি হবে, অবজেক্ট মি। চলো নেক্সট নাম্বার 5, দ্য গেস্ট সরি, দ্য গেস্ট সেড গুড বাই ফ্রেন্ড। দেখো দ্য গেস্ট এখানে সেড, সেন্টেন্সটা দিয়ে না প্রে বোঝাচ্ছে না উইশড, তাই আমরা ইউজ করব ফরবেড। ফরবেড মিন্স কি, নিষেধ করা। তাহলে দ্য গেস্ট ফরবেড হিজ ফ্রেন্ড গুড বাই। দেখো এখানে ফ্রেন্ড, তাহলে গেস্ট ফ্রেন্ডকে গুড বাই বলছে কোথায়, তাই জন্য এখানে হিজ ফ্রেন্ডটা কি, অবজেক্ট, যেটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। চলো নেক্সট পেজ নাম্বার 6, গ্র্যান্ডমাদার সেড মে গড ব্লেস ইউ। তাহলে গ্র্যান্ডমাদার সেইডের পরিবর্তে আমরা কি লিখবো, এখানে সেন্টেন্সের মধ্যে রয়েছে কি, মে গড ব্লেস ইউ, তাহলে আমরা এখানে লিখবো প্রেড। প্রেড কমা কোটেশনের জন্য দ্যাট। এখানে গডই কি আছে, অবজেক্ট, তাহলে গডই হবে সাবজেক্ট। গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট গড মাইট, মে আছে, মাইট ব্লেস, এখানে ইউ হবে মি। তাহলে ফাইনাল আনসার কি, গ্র্যান্ডমাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। চলো নেক্সট নাম্বার 7, হি সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। তাহলে হি প্রেড দ্যাট কমা কোটেশনের জন্য দ্যাট হিজ সোল, দ্যাট হিজ সোল মাইট, মেয়ের জন্য মাইট, বাকি রিমেইনিং পার্ট রেস্ট ইন পিস। চলো নেক্সট নাম্বার 8, ইউ সেড হ্যাড আই ওন এ লটারি। তাহলে ইউ উইশড, তাই তো, সেন্টেন্স দেখে কি বুঝলাম যে এখানে উইশড লিখতে হবে। তাহলে ইউ উইশড দ্যাট, ইউ উইশড দ্যাট, আই আছে, আইটা কি হবে ইউ। ইউ উইশড দ্যাট ইউ হ্যাড
ওন এ লটারি। দেখো এখানে মে নেই, তাই আমরা মাইট লিখব না। তাহলে ইউ হ্যাড ওন এ লটারি। এটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্স, বাট এক্সেপশনাল, কারণ এখানে মে নেই। চলো নেক্সট, কিন্তু রুল একইভাবে হয়েছে, শুধু মেয়ের পরিবর্তে যে আমরা মাইট লিখতাম সেটা লিখিনি, লিখবো না কারণ মে নেই বলে। চলো নেক্সট নাম্বার 9, হি সেড মে গড পার্ডন ইউ। তাহলে হি উইশড, হি প্রেড, নট উইশড, গডের কাছে উইশড হবে না, প্রেড হবে। তাহলে হি প্রেড দ্যাট গড, মে আছে তাহলে মাইট হবে, এবার গড মাইট পার্ডন ইউটা কি, ইউটা হবে মি। এখানে অবজেক্ট হি সেড টু মি আছে, তাই আমরা লিখলাম পার্ডন মি। চলো নেক্সট নাম্বার 10, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার গুড মর্নিং। তাহলে দ্য স্টুডেন্টস wished, the students wished the teacher that the students wished the teacher only good morning, বাস সব থেকে ইজি, গুড মর্নিং, তাই তো। চলো ওকে, আমরা ইনডাইরেক্ট ফর্মে করলাম, এবার আমাদের নিয়ে আসতে হবে কিসে, ডাইরেক্ট ফর্মে। তাহলে চলো করি ফার্স্ট নাম্বার 1, হি উইশড দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। মানে আমাকে দ্যাট উঠিয়ে দিতে হবে, তার পরিবর্তে কমা কোটেশন এনে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ দুটোকে আলাদা করে দেখাতে হবে। তাহলে লিখব হি সেইড কমা কোটেশন, দেখো এখানে হি বলতে আই, তাই তো, হি সেইড কমা কোটেশন আই হ্যাড দ্য, আই হ্যাড হবে না কারণ এটা পাস্টে আছে, আমাকে প্রেজেন্টে আনতে হবে। তাহলে আই হ্যাভ দ্য উইংস অফ বার্ড, দ্য উইংস অফ এ, the wings of a bird. তাহলে ফাইনাল আনসার কি হলো, হি সেড I have the wings of a bird. Next number 2, she wished that I might be successful. দেখো মাইট আছে, তার মানে কিসে আনবো, মেতে। তাহলে she said কমা কোটেশন, তাই তো, আই আছে, তাহলে আগে মেয়ে তো লিখে নিই কারণ আমার সেন্টেন্সের মধ্যে কি আছে, মাইট আছে, আই বলতে এখানে ইউ, মে ইউ, দেন বাকি পোর্শনটা বি সাকসেসফুল, বি সাকসেসফুল, কমা কোটেশন। ওকে সরি, নাম্বার 1টা একটু কমা কোটেশনটা দিয়ে নেবে। সেকেন্ড নাম্বার she said may you be successful. চলো নেক্সট নাম্বার 3, the holy man hoped that peace would prevail. তাহলে লিখি the holy man hoped, the holy man hoped, that এর পরিবর্তে কমা কোটেশন হলো, ওকে, দেন peace would prevail, peace would prevail. চলো ওকে, দেখো উড আছে, উড তো আমার পাস্ট টেন্সে আছে, তার মানে আমার এখানে কিসে নিতে হবে, প্রেজেন্ট ফর্মে। তাহলে পিস উইল প্রিভেইল। ওকে নেক্সট নাম্বার 4, হি ফরবেড, আচ্ছা হি বেড গুড বাই টু হার সিস্টার। তাহলে লিখবো হি সেইড কমা কোটেশন। দেখো
হি বেড গুড বাই টু হার সিস্টার, এখানে গুড বাইটা গুড বাই আমরা ইনডাইরেক্ট ফর্ম করার সময় দেখেছিলাম কি দ্য স্টুডেন্ট সেই টু টিচার অনলি গুড মর্নিং, তখন আমরা দ্যাট দিয়ে বাকিটা বসিয়ে দিয়েছি, তো এখানে গুড বাই আছে তো আমরা গুড বাই লিখে দিচ্ছি, দেখো গুড বাই সিস্টার, কমা কোটেশন কমপ্লিট। তাহলে হি সেইড গুড বাই সিস্টার। ওকে, আমাদের ডাফ অ্যান্ড দ্যাট থেকে আমরা অপটেটিভ সেন্টেন্সটা কমপ্লিট করে ফেললাম। আগে অনেকগুলো সেন্টেন্স কমপ্লিট করেছি, তোমরা অবশ্যই সেখান থেকে পুরো ভিডিওগুলো দেখে নেবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, অ্যান্ড কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর কোথাও কোনো টপিক নিয়ে পড়ার ইচ্ছে থাকলে, জানার ইচ্ছে থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। থ্যাংক ইউ।